16 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 8:30টায় নতুন সঙ্গীত প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। 3 মিনিট 1 সেকেন্ডের সেই মিউজিকের বেশিরভাগ অংশ জুড়ে ছিল ভারত। মিউজিকে জিম্বাবুয়েকে দেখানো হলেও আইসিসির পূর্ণ সদস্য দল বাংলাদেশ ছিল না ভিডিওতে। আইসিসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সঙ্গীতের ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, এটি একটি অনন্য গান যেটা ক্রিকেটের আওয়াজ প্রকাশ করে। আইসিসির নতুন গানটি আপনারা শুনুন। গানে সুর দিয়েছেন গ্র্যামি পুরস্কার জয়ী লোর্ন বাফে। 181 সেকেন্ডের ভিডিওতে ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেটারদের দেখা গেছে। দেখানো হয়েছে 2023 ওয়ানডে বিশ্বকাপ, 2024 টি-20 বিশ্বকাপ সহ আইসিসি ইভেন্ট ও দর্শকদের উন্মাদনা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভিডিওতে কমপক্ষে 21 বার ছিল ভারতের উপস্থিতি। ছিল সচিন টেন্ডুলকার, রোহিত শর্মা সহ ভারতীয় ভক্ত সমর্থকদের ছবি। কিন্তু দেখানো হয়নি বাংলাদেশ ক্রিকেটার ও সমর্থকদের, যে কারণে নতুন গান প্রকাশের পর আইসিসিকে নিয়ে ব্যঙ্গরসিকতা করছেন নেটিজেনরা। কেউ মন্তব্য করছেন, গানের সম্পাদক নিশ্চয়ই ভারতীয়, কারো মতে এটা ভারতীয় ক্রিকেটের সঙ্গীত। আইসিসির নতুন এই অ্যানথেম দেখে কেউ কেউ তো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলেও মন্তব্য করছেন। অন্যান্য দেশের দর্শকদের পাশাপাশি ভারতীয়দের মন কাড়তে পারেনি এই গান। অনেকেই মনে করছেন গানে ভারতকে অতিরিক্ত প্রচার করা হচ্ছে। রসিকতার পাশাপাশি বিদ্রুপাত্মক মন্তব্যও ছিল এই গান নিয়ে। অনেকেই বলছেন ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে নিয়ে আইসিসির গান। আইসিসির অর্থ 3 মোড়লের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এই গানের ভিডিও প্রকাশের পর এখন পর্যন্ত প্রায় 5 লাখ মানুষ গানটি দেখেছেন। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।